সূরা ফাতিহার এক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তি। এই সূরার আরেক নাম আছে সূরাতুন নাজিআ, টাইনা ধরনেওয়ালি, মানে টাইনা ধরবে। আবার আরেক নাম আছে সূরাতুন শাফিয়া, সুপারিশকারী। কি কারি বলেন? সুপারিশকারী। এখন বলবেন হুজুর একটা সূরা 35টা নাম, এত নাম কেন? এই কেন জবাবটা আগে নেন, তাহলে মনে এত খটকা থাকবে না। এত নাম কেন? দুনিয়ার জমিনে কারো যদি 5টা ছেলে হয়, 5টা ছেলের পরে যদি একটা মেয়ে হয়, ওই মেয়ে বাবার কাছে আদরই হয় না, অযত্নের হয়? আদরের হয়। এই বাচ্চারা দেখবেন গরু জব করে বন্ধু বান্ধবরে খাওয়ায়, মিষ্টি বিতরণ করে, বন্ধু বান্ধব সব বাড়িতে এসে হাজির। দোস্ত কি জন্য এত বড় আয়োজন? 5টা ছেলের পর আমার একটা মেয়ে হইছে, মেয়ের নাম কি রাখছো? কই এখনো নাম রাখি নাই, খানা খাওয়া শেষ করে সবাই মিলে নাম রেখে দাও। খানা খাওয়া শেষ, সবাই মিলে এখন নাম রাখতেছে। বলো কি নাম রাখা যায়? কয় কি আর নাম রাখবো, 5 ছেলের পর যদি এক মেয়ে, নাম রাখো সোহাগী, মানে আদর যত্ন বেশি পাইব। নাম কি? সোহাগী। আর একজন কঠিন হয়ে গেল না, বাপ যেহেতু খুশি হয়ে গেছে, নাম রাখো খুশি। ঠিকই আছে, না এটা কঠিন, নাম আদুরি থাক। নাম বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, এটা আপনারাও বুঝবেন। বউর লোকে যখন অন্তরঙ্গ সময় মোহাব্বত আর মিল ভালোবাসা বেশি হয়, তখন দেখবেন বউয়ের নাম অনেক নামে ডাকে। তুই আমার কৈতুরি, তুই আমার চান্দের মাও, জোসনার মাও, তুই খাজার মাও। আবার মায়ের যখন দেয় একটাও কয় না, খালি মারে, খালি একটা নামও কয় না। কিন্তু ভালোবাসা যখন বেশি হয়, নামও তখন বেশি। গভীর মনোযোগ। এই যে মেয়ের নাম বাড়তেছে, মেয়ে কান্দে, কিসের আদরে, কিসের খুশি, কিসের সোহাগী, সব বাদ দে। হ্যাঁ, যখন কান্দতেছে নামরা কান্দুনি। আচ্ছা কোন তো মাইয়া একটা, এতগুলা নাম সবাইকে রাগ হয়ে রাখলো না খুশি হইয়া? তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে ভালোবাসলে যেমন ভালোবাসা তার নাম অনেক নামে ডাকে, আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে ভালোবাসা আল্লাহ সূরা ফাতিহার 35টা নাম রেখে দিয়েছেন। ভূমিকা ছাড়া সরাসরি আমার তেলাওয়াত কিছু সূরা থেকে আলোচনা হচ্ছে। আমি আপনাদের মাঝে বহুল প্রচলিত একটা সূরা, যারা আমরা নামাজ পড়ি না, শুধু শুক্রবারে পড়ি, তাদেরও মুখস্থ আছে না নাই? কোন সূরা? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, সকলের পরিচিত সূরা। সূরার নাম সূরা ফাতিহা। আমরা একটা নাম জানি সূরা ফাতিহা, অথচ কোরআনে হাকিমের ভিতরে যতগুলো সূরা আল্লাহ নাজিল করছেন, সবচাইতে যে সূরার নাম বেশি, ওই সূরার নাম সূরা ফাতিহা। তাফসীর ইবনে কাসিরে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরা ফাতিহার 35টা নাম আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। কয়টা? 35 মানে 30 এর উপরে আরো 5। আমরা জানি কয়টা, হাতে গোনা 2-1টা, তবে সবগুলা বলা সম্ভব নয়। তো আমি চেষ্টা করব আজকে কোন পক্ষে 5টা নাম বলবো। কয়টা? এবং 5টা নাম কেন রাখা হলো এটার কারণও বর্ণনা করব। আপনারা লিখছেন তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করার জ্ঞান আমার নাই। তবে তাফসীরের প্রথম শর্তই হলো যে বিষয়ে যে সূরা নিয়ে আলোচনা করা হবে, সূরার নাম নিয়ে আগে আলোচনা করা, এরপরে ফজিলত বর্ণনা করা, এরপরে আয়াত পড়া এবং ব্যাখ্যা করে করে পাবলিককে বুঝিয়ে দেওয়া। আমরা প্রথম নাম্বারে আছি, আগে নাম শোনা, নাম বোঝা, এরপরে আমরা ফজিলত শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার যতগুলো নাম আছে, বহুল প্রচলিত যেই নাম, ওই নামের নাম ওটি হলো ফাতিহা। বলেন নাম কি? ফাতিহা কেন রাখা হইল? হাদিস আবু দাউদ শরীফের। ফাতিহাতুন শব্দের অর্থ হলো খুলনে ওয়ালি, মানে খুলবে। কি খুলবে? আবু দাউদ শরীফের হাদিসে পাইবেন, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা খুশি হইয়া অনেক বান্দাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমল ভালো দেখে না খুশি হইয়া? কথা কয় না? হ্যাঁ, এটাই ফাইনাল। কারণ কি? আমলের হিসাব দিয়ে হাজি গাজী দরবেশ হুজুর মুজুর একটাও জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাকে জান্নাত দিবেন ভালোবাসা, দয়া করে, মায়া করেই দিবেন, আমল দেখে কাউকে দিবেন। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরওয়ার দু আলম নবী বলেন
জান্নাত দেওয়ার পরে এই লোকটার হাতে সার্টিফিকেট দেওয়া হবে, যাও লেখা আছে কোন জান্নাতের দরজা দিয়ে তুমি যাবা, ওই দরজার নাম্বার এখানে লেখা আছে, ওই দরজায় তোমার নাম ঠিকানা আছে, গিয়ে নক করলেই দরজাটা খুলে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই লোক সার্টিফিকেট নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়ায় যাবে। ভাই আপনাদের কষ্ট হইতেছে কি? এখন অনেকে বলবেন বক্তা দাওয়াত দিলাম ইউটিউব দেখে সুর দেয়, তো রংপুরে দেখে আজকে সুর দেয় না। আরে বাবা সুরও আছে রিজার্ভে, ওইব ইনশাআল্লাহ, হতাশ হয় না, একটু বাউ করে নিতেছি আর কি। সমস্যা হইতেছে কি? গভীর মনোযোগ। জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আল্লাহর বান্দারা দেখবে দরজার তালা লাগানো, মানে দরজাটা বন্ধ। মিজাজ খুব গরম হয়ে যাবে। কেন? সার্টিফিকেট আমার হাতে, দরজায় আমার নাম ঠিকানাও লেখা, কিন্তু দরজাটা বন্ধ। মিজাজ কত খারাপ হবে এটা বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত বোঝান সহজ হবে। মনে করেন 4 লক্ষ টাকা কাবিন নামা দিয়ে বিয়ে করছেন, 4 লাখ টাকায় নগদ দিচ্ছেন, কাজী সাহেব রেজিস্ট্রি করলো, দলিল প্রমাণ আপনার কাছে ফটোকপি আছে, হুজুর দিয়ে বিয়ে পড়াইছেন, সাক্ষীও 2 জন আছে, এই লোকের কি কোনো সমস্যা হয়েছে? আর সব ঠিক, কিন্তু একটাই সমস্যা, এই লোকে যখন বাসর ঘরে গেছেন গিয়ে দেখে দরজা লাগানো খোলে না। মেজাজ ঠিক থাকার কথা। প্রথম শব্দই বলবে 4 লাখ টাকা দিয়ে বিয়ে করছি, হুজুর দিয়া বিয়া পড়াইছি, কাবিন নামার ফটোকপি আমার কাছে, সাক্ষীও আছে, দরজাটা খুলবি না লাত্তি দিয়ে ভাঙবো, কইব কি না? কেন? আমার সব কি ঠিক আছে। হাদিসে আছে এই মানুষগুলা গিয়া জান্নাতের দরজার শেকল ধরে লাড়বে, আওয়াজ করবে। হাদিস আবু দাউদের, আল্লাহ নবী বলেন জান্নাতের প্রহরীরা ভিতর থেকে আওয়াজ দিবে, মানজা লিমান ইয়াকরাউল বাব, দরজার বাহিরে কারা, দরজার শিকল ধরে তোমরা কড়াঘাত করো, তোমরা কারা? আল্লাহ নবী বলেন ওই জান্নাতি মানুষগুলা বলবেন আমি এই ঘরের মালিক, আমি একজন জান্নাতি মানুষ, জান্নাতের মালিকানা আমার হাতের ভিতরে দেওয়া হয়েছে, সার্টিফিকেট আমার হাতে, এই দরজা দিয়ে আমি প্রবেশ করার কথা, আমার নাম ঠিকানাও দরজার ভিতরে লেখা আছে। আল্লাহ নবী বলেন জান্নাতের প্রহরীরা বলবেন ওরে আল্লাহর বান্দা শোনো, তুমি যদি এই জান্নাতের মালিকানা পায় থাকো, এই জান্নাতের দরজার চাবিটাও তোমার হাতের ভিতরে আছে। আল্লাহর বান্দা ডান হাত বাম হাত দেখবে শুধু সার্টিফিকেট, কিন্তু চাবি নাই। আওয়াজ দিয়ে বলবেন আমার হাতে কোনো চাবি নাই। জান্নাতের প্রহরীরা বলবেন আল্লাহর বান্দা শোনো, তোমার সিনার ভিতরে যদি সূরা ফাতিহার তেলাওয়াত থাকে, দুনিয়ার জমিনে সূরা ফাতিহাকে যদি মহব্বত করে থাকো, সূরাতুল ফাতিহা তোমার যদি মুখস্থ থাকে, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করো, তেলাওয়াত শুরু হওয়া মাত্র আসমানের মালিক দরজা খুলে দিবেন। আল্লাহ নবী বলেন ওই জান্নাতের মানুষেরা দরজার সামনে দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিবেন। সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। কোন সূরা দিয়ে খুলবে? হ্যাঁ, ফাতিহাতুন মানে খুলনে ওয়ালি, কি খুলবে? জান্নাতের দরজা খুলবে। কোন সূরা দিয়া? এজন্য সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম আছে বাজান, সূরার নাম সূরাতুশ শিফা। শিফা শব্দের অর্থ হলো রোগ মুক্তি। রোগ মুক্তি কি রোগ? আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন সূরাতুল ফাতিহা একজন মুমিনের জীবনের সমস্ত রোগের ঔষধ, শুধুমাত্র মৃত্যু ছাড়া। কি সুবহানাল্লাহ ওয়াজ লাগবে? মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কোন সূরা? বাজান খুব গভীর মনোযোগ। আজকাল দেখবেন আমার সন্তানদের গলার ভিতরে রং বেরঙের সুতা। জিজ্ঞাসা করলাম এতগুলা সুতা কেন? অমুক মসজিদের বড় হুজুরে 7 রঙের সুতা পড়ে পড়ে ফু দিছি। আবার এতগুলা তাবিজ কেন? কয় বিছানায় প্রস্রাব করে এক হুজুরে তাবিজ দিল, কান্নাকাটি করে আরেক হুজুরে তাবিজ দিল, ঘুমের ঘরে চিৎকার দিয়ে ওঠে আরেক হুজুরে তাবিজ দিল। তাবিজ দিতে দিতে পুয়া খানেক হইছে। এখন ছেলের চাইতে তাবিজের ওজন বেশি। আমি ওই মা এবং বাবাকে বলি আজকে রাত্রে বাড়িতে যাওয়ার পরে ওই তাবিজগুলা সুতাগুলা সবগুলা কাইটা ফেলান। সমস্ত কিছু কাইটা ফেলায়া দিয়া ওই সন্তানের বুকের ভিতরে সূরা ফাতিহা পড়ে তেলাওয়াত করে ফু দেন। আল্লাহর উপরে যদি সুন্দর আস্থা হয়, সূরা ফাতিহার বদৌলতে এই সন্তানের হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। এখন কইবেন হুজুর আমরা তো ফু দেই, কাম হয় না। আরে বাবা কাম হইব কেন? সারাদিন যে বিড়ি খাইলাম, জবান ঠিক নাই।
সারাদিন মিথ্যে কথা কইলাম, সারাদিন পরনিন্দা করলাম, গীবত করলাম। অনেক ভালো ভালো মানুষ দেখবেন রাস্তাঘাটে গীবত করে, চায়ের দোকানে গীবত করে। এটা যে গীবত হে যায় না শুনেও করে, এমনি হেডলাইন কয়, কইলে তো গীবত হয়, না কইয়াও তো পারি না। বুঝতেছেন কথা কিছু? তাহলে এটা যে গীবত হে জানে যাই নাই, বললে তো গীবত হয়, না বলেও তো পারা যায় না, কইয়া ফালাই। তাহলে সে যাই না শুনেও গীবত করলো, তাহলে ফু দিয়ে কি মনে হইব? বউ মারলো কিছু হইতো না। মুসলমান খুব গভীর মনোযোগ। হাদিস বুখারী এবং মুসলিমের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর জলিলুল কদর একজন সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, আমরা কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীর অনুমতি নিয়ে অনেক দূরে গিয়া একটা গ্রামের ভিতরে প্রবেশ করলাম। গ্রামের মানুষগুলোকে ডাক দিয়ে বললাম, তোমরা আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমরা রাসূলুল্লাহর সাহাবী গোটা এলাকায় এসেছি কালেমার দাওয়াত নিয়ে। গ্রামের মানুষেরা বলে, শোনো, তোমাদের খাবার দেওয়া আমাদের জন্য শোভনীয় নয়, আমরা খাবার দিতে পারবো না। ঠিক আছে, খাবার না দিলা আজকে রাতটা তোমাদের বাড়িতে, তোমাদের গ্রামে আমাদেরকে ঘুমাইতে দাও। কয় না, ঘুমাইতে দেওয়া যাবে না। এবার সাহাবা আজমান বলেন, খাউন চাইলাম দিলা না, নিরাপত্তা চাইলাম, এবার একটু নিরাপত্তা দাও। সামনে বাঘের গর্জন শোনা যায়, সিংহের গর্জন শোনা যায়, অন্ধকার ঘনে আসতেছে, তোমরা আমাদের সাথে থেকে একটু অভয় বাণী দাও, নিরাপত্তার ব্যবস্থা করে দাও। ওই সমাজের মানুষেরা বলেন, নিরাপত্তা দেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। কথা কিন্তু তিনটা হয়ে গেল ভাই। খাউন চাইছে, খাবার চাইছে, খাবার দেয় নাই। একটা রাত থাকতে চাইছে, থাকতেও দেয় নাই। নিরাপত্তা চাইছে, নিরাপত্তাও দেয় নাই। এই অবস্থার ভিতরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাবু নিয়ে এই গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে একটা তাবু গানলাম। রাত যখন গভীর হয়ে গেল, মধ্যম বয়সের একজন নারী আমাদের দরজার সামনে দাঁড়ায় বলেন, এই মুসলমানের দলেরা, তোমাদের তাবুর ভিতরে কেউ কি এমন আছো যে ঘুমাও নাই? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দাঁড়ায় গেলাম, জিজ্ঞাসা করলাম, কেন, কি সমস্যা? ওই মহিলা আমার সামনে দাঁড়ায় কয়, আমাদের গোত্র প্রধান, আমাদের নেতা, আমাদের সমাজের যিনি প্রধান ছিলেন, তারে সাপে কাটছে। কিসে কাটছে? টুপিওয়ালারা তোমাদের গ্রামে খাবার চাইছে, খাবার দেও নাই, সাপে কাটবো না, কিছু মা দিব। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি কি জিজ্ঞেসি আপনি ঠিক কিনা? 2 ঘন্টা বয়ান হলো, একবারও জিগাবো না ঠিক না বেঠিক। তার কারণ কি জানেন? আমার এই দেশের মানুষ যদি ঠিক আর বেঠিক বুঝতো, তাহলে আমরা টুপিওয়ালারা 16 বছর জেলখানার ভাত খাওয়া লাগতো না। তবে হ্যাঁ, এই দেশের মানুষ ঠিক বেঠিক বুঝছে, অনেক পড়ে চালান হারায়া। মুসলমান খুব গভীর মনোযোগ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের গোত্র প্রধানকে সাপে কাটলো, তাহলে আমরা কি করব? এবার ওই মহিলা দাঁড়ায় কয়, তোমরা যদি কেউ জারফুক জানো, জারফুক দিয়া আমাদের নেতা ভালো বানায় দাও। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মেজাজ বড় গরম হয়ে গেল। তার কারণ ওদের কাছে 3টা জিনিস চাইছিলাম, একটাও মনে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি সমস্যা আবার বলো? গোত্র প্রধানকে সাপে কাটছে, একটু জারফুক দাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, খাবার তোমরা দেও নাই। একটা রাত থাকতে চাইছিলাম, ঠান্ডা মাথায় ঘুমাইতে চাইছি, ঘুমাইতেও দেও নাই। নিরাপত্তা চাইছিলাম, নিরাপত্তাও তোমরা দেও নাই। এখন আইছো মাগনা যারা নিবা, মাগনা যারা বুঝেন, ওখানে আইছো মাগনা যারা নিবা, মাগনা যারা দেওয়া হইতো না। ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বক্তব্যের সাথে আমরাও বক্তব্য মিলায়া বলি, বিগত 16 বছর আমরা বাড়িতে বয়ে বয়ে খাইতে চাইছিলাম, তোমরা খাইবার দেও নাই, জেলখানায় নিয়ে খাওয়াইছো। আমরা ঠান্ডা মাথায় বাড়িতে ঘুমাইতে চাইছিলাম, ঘুমাইতে দেও নাই, পুলিশকে দৌড়ানি দিছো। আমরা 16 বছর নিরাপত্তা চাইছিলাম, নিরাপত্তা দেও নাই। নিরাপত্তার নামে মিথ্যে মামলা দিয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিছো, নিরাপত্তার নামে জেলখানায় আটকে রাখছো। এখন তোমরা নিরাপত্তা চাও, মাগনা নিরাপত্তা হবে না, আগে 16 বছর জেলখানার ভাত খাইয়ালা। বাজান খুব গভীর মনোযোগ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাবার চাইছিলাম, খাবার দাও না, ওখানে মাগনা যারা নিবা, মাগনা যারা হইতো না। মহিলা ডাক দিয়ে কয়, তাহলে কি চাও? কয়, সারা যদি তোমরা নিতে চাও, জারফুক দিব, শর্ত আছে, 30টা ছাগল লাগে দিয়ে এলো। ওহন কোন কয়টা? একবেলা খাবার চাইছিলাম, খাবার দাও নাই। গোত্র প্রধানকে সাপে কাটছে, জারফুক দিব, কথা ঠিক, কিন্তু কয়টা ছাগল লাগবো? গপ্প শুনাইতেছি, বুখারী মুসলিমের হাদিস শুনাইতেছি। কয় 30টা ছাগল দাও।
এবার মহিলা চিৎকার করে কান্দেন আর বলেন, আরে বাবা, গোত্র প্রধান বেঁচে যাবে মাত্র 30টা ছাগলের বিনিময়। যাও, লেখা দিলাম 30টা ছাগল দেবো, তাড়াতাড়ি যাও। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কয়েকজন মুসলমানদেরকে নিয়ে আমরা গেলাম, গিয়ে দেখি গোত্র প্রধান শুয়ে আছে, গোটা শরীর নীল বর্ণ হয়ে গেছে, চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে, চোখ দুইটা হলুদ বর্ণ, নির্ঘাত মরণ ছাড়া পথ নাই। আল্লাহ নবীর সাহাবী কোরআনে হাকিমের আয়াতে কারিমা তেলাওয়াত করে পড়ে গায়ের ভিতরে ফু দিলেন। সাহাবা আজমান বলেন, কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করে দেখি সাপে কাটা রোগী সুস্থ হয়ে আমাদের সাথে কথা বলা শুরু করে দিলেন। এবার সাহাবা আজমান গিয়া আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় বলেন, ওগো রাসূলুল্লাহর সাহাবী, কি বইরা ফু দিলেন আমরা জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো, অন্য কোন সূরা তেলাওয়াত করে ফু দেই নাই, কোরআনে হাকিমের সূরা ফাতিহা 7 বার পড়ে যখন ফু দিলাম, সাপে কাটা রোগীকে আল্লাহ সুস্থ বানায়া দিলেন। কোন সূরা? ফাতিহা। এর এক নাম শাফিয়া, সূরাতুশ শিফা, রোগ মুক্তি। কি মুক্তি বলেন? রোগ মুক্তি। এমন কি আরো হাদিস আছে আবু দাউদ শরীফের ভিতরে, এই সূরা পড়ে কেউ যদি খাবার খায়, ওই খাবারে বিষ মিশানো থাকলে, বিষাক্ত বিষ, আল্লাহ তাআলা পানি বানায়া খাবার উপযুক্ত বানায় দেন। আছে কোথায়? হাদিস আবু দাউদের। আল্লাহ নবীর ঘরে এক ইহুদি মহিলা ছিল, ইহুদিরা চক্রান্ত করে আল্লাহ নবীর কাছে আইনা দিয়েছেন পরিচয় গোপন করে, যে হুজুর এটা এতিম, আপনি তো দয়া মায়া বেশি, ওর একটু লালন পালন করেন, আপনার খেদমত করুক। দীর্ঘদিন থাকতে থাকতে একটু মহব্বত হয়ে গেছে। মহব্বত হয়ে যাওয়ার পরে ইহুদিরা বুদ্ধি দেয়, এই মুহাম্মদের তো পছন্দনীয় খাবার হলো ছাগলের গোশত, ছাগলের পা, তুই দাওয়াত দেয়া বাড়িতে নিয়ে যা, পরে আমরা দেখতেছি বিষয়টা। এই ইহুদি মহিলা আল্লাহ নবীর কাছে গিয়ে কয়, ওগো নবী সরওয়ারে দো আলম, আপনি আমার বড় মহব্বত করেন, আমি যে ইহুদি মহিলা এটাও আপনি জানা গেছেন, তো আপনি কিন্তু আমার খুব মহব্বত করেন, আপনার পছন্দনীয় খাবার হলো ছাগলের গোশত, আমার বাড়িতে একটা ছাগল আছে, মুসলমানদেরকে দিয়ে যদি জব করি, রান্নাটা যদি মুসলমানদেরকে দিয়ে করে, শুধু বাড়িটা আমার হবে, আপনি শুধু আমার বাড়িতে বরকত দিয়ে আসবেন। রহমতে দো আলম নবী রাজি হয়ে গেলেন। গপ্প শোনাইতেছি না হাদিস। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। ইহুদি রমণীকে বলেন, যাও খাবার রান্না করো। খাবার প্রস্তুত হয়ে গেল। ইহুদি পণ্ডিতেরা ওই মহিলারা ডাক দেখো, শোনো, এটা মুহাম্মদকে মারা বড় সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ বলেন। খাবারের ভিতরে বিষাক্ত বিষ মিশাও, খাবার খায়া মুহাম্মদ মরে যাবে, মুহাম্মদের সাথে যারা আসছে সাহাবী সবগুলা মরে যাবে। খাবারের ভিতরে বিষাক্ত বিষ মিশানো হলো। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে খাবার নিয়ে যখন বসে পড়লেন, রহমতে দো আলম নবী সাহাবাদেরকে বললেন, শোনো, প্রতিদিন যখন তোমরা খাবার খাও, খাবারের শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ বলে খাবার খাও। আজকে খাবারটা খাওয়ার আগে বিসমিল্লাহ বলার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাও। সাহাবী একজন আরেকজনকে, খাউন খামতেরা ফাতিহা পড়ন লাগবো কে? আর একটা ডাক দেখেন, নবী কইছে পড়লে সমস্যা কি? তো নবীর কথা মানাও তো ঈমান, পড় না, পরে বুঝবি কেন পড়তে কইছে। সাহাবা আজমান বলেন, সবাই সূরা ফাতিহা বললাম। খাবার খাওয়া শেষ। মহিলা অনেক দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, মানে মরে যাবো, আর বেশি দেরি নেই, হাততালি দেয়। ইহুদিরা দৌড়ে আসতেছে, শেষ খাউন, যেহেতু খাইছে অনকি শেষ, নির্ঘাত মরে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী ওই ইহুদি মহিলাকে ডাক দেওয়ার পরে বলে, মহিলা শোনো, খুশি হইয়া কোনো লাভ নাই, তোমাদের কাছে আছে সর্বোচ্চ পাওয়ার হলো বিষাক্ত বিষ, মনে রাখবা আমাদের কাছে আছে সর্বোচ্চ পাওয়ার সূরাতুল ফাতিহা। সাহাবাগণ বলে, হুজুর বুঝি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে দো আলম নবী বলেন, সাহাবাগণ শোনো, এই খাবারের ভিতরে বিষাক্ত বিষ মিশানো ছিল, বিষ খায় আমরা নির্ঘাত মরে যাওয়ার কথা। জিবরাইল আমার কানে কানে বলে দিলেন, খাবারের ভিতরে বিষাক্ত বিষ মিশানো। ওগো নবীজি, রব্বে কারীমের ফয়সালা হলো। সাহাবাগণদেরকে বলেন, খাবার শুরুতে যেন বিসমিল্লাহ বলে, এরপরে যখন সূরা ফাতিহা পড়ে, আপনার সাহাবাগণ সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সূরা ফাতিহার বদৌলতে বিষাক্ত বিষ আল্লাহ পানি বানায়া দিবেন। এ সাহাবাগণ শোনা, এই খাবারের ভিতরে ইহুদিরা চক্রান্ত করে বিষ মিশিয়েছিল, ওই বিষ খায় আমরা নির্ঘাত মরে যাওয়ার কথা। কিন্তু যখন তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করে খাবার খাইলা,
আল্লাহ তাআলা বিষাক্ত বিষগুলা আমাদের জন্য খাবার উপযুক্ত বানায়া দিয়েছেন। এই জন্য এই সূরার নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তি সূরা। কি সূরা বলেন? বলেন বলেন, রোগ মুক্তির সূরা। শুধু কি তাই? থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীতে যদি কোনো স্বামী স্ত্রীর ভিতরে যদি বনিবনা না হয়, বনিবনা বুঝেন তো, মিল নাই, দাওয়ার কুমড়ার সম্পর্ক মানে কি বুঝেন না? মনে হয় মনে রাখবেন, স্বামী আর স্ত্রী যদি বাড়িতে মিল না থাকে, এই স্বামীর জন্য আর আজরাইল দরকার নেই, ওরকম একটা বই যথেষ্ট। আমার কথা বোঝেন নাই মনে হয়? ঠিক ঠিক বুঝবেন কেমনে? কেঁচা খাইলেন না বুঝবেন? এই ক্লাসে যারা ভর্তি হয়েছে, পরীক্ষা যারা দিচ্ছে, হেরে জিগেন, হ্যাঁ রাত আর দিন সমান। কথা কথা তার জন্য রাত আর দিন সমান। আর এই বেটার মরা মইরা জাহান্নামে যাওয়ার দরকার নাই, পুরা ঘরটাই তার জাহান্নামের একটা গর্ত হয়ে গেছে। ওই ভাইয়ের জন্য বলি, থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর জমিনে যদি স্বামী এবং স্ত্রী মিল না থাকে, ওই স্বামী যদি ঘুমের ঘরে রাত্রে সূরা ফাতিহা পড়ে বিবির বুকে ফু দেয়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দেয়। কি চমৎকার কথা না? আমল হইব তো ইনশাআল্লাহ? কথা কয় না? আমল হইব? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, যদি স্বামী স্ত্রীর মিল মহব্বত যদি না থাকে, ঘুমন্ত স্ত্রীর কপালে চুমা দাও, তাহলে আল্লাহ তাআলা দোজখের ভিতরে মহব্বত পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। তো কইলা যুবক, রাতে 3টার পর আরেকবার ঘরে যায় না, যে রংপুরি হুজুর কইছে ঘুমন্ত বিবির কপালে চুমা দেওয়া সুন্নাত, এটা সুন্নাত আদায় করবা গেছে। তোরা তো বড় এক পৃষ্ঠা বেশি বুঝছ। এটা বিবাহিত যারা, তাদের জন্য এই মাসালা, ঘুমন্ত বিবির কপালে চুমা দেওয়া সুন্নাত। আছে কোথায়? হাদিস রাওয়ায়াত আম্মাজান আয়েশা সিদ্দিকা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাত যখন গভীর হয়ে গেল, আমি হালকা ঘুমের ভিতরে, কপালের ভিতরে ঠান্ডা অনুভব করলাম। ঘুমের ভিতরে চোখটা খুলে দেখি রহমতে দো আলম নবী আমার কপালের ভিতরে চুমা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমের ঘরে বিবিকে যেহেতু চুমা দিবেন, তাহলে বোঝা যায় ঘুমন্ত বিবির কপালে চুমা দেওয়া রহমতে দো আলম নবীর সুন্নাত। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, ভোর হওয়ার পরে সমস্ত নারী জাতিকে বলে দিবা, ঘুমন্ত বিবির কপালে চুমা দেওয়া নবীর সুন্নাত। আপনাকে হুজুর আমরা তো দিবার চাই, বউ না করে, আর না তো করবো, সারাদিন বিড়ি খাইয়া শরীর দেখ দুর্গন্ধ, মুখ দিয়ে বিষাক্ত দুর্গন্ধ, তাহলে আপনার এই সুন্নত কেমনে চাইবে? এই যে নিজের একটু ভালো হওয়ার দরকার আছে না? দেখেন, মোহাব্বত পয়দা হওয়ার দুইটা কথা বলে ফেলাইছি। সূরা ফাতিহা পড়ে বুকে ফু দিবেন, আর ঘুমন্ত বিবির কপালে চুমা দিবেন। আর মায়েরা কইব, তাহলে আমরা কি সুন্নত থেকে বঞ্চিত হইলাম? না, হাদিস এরকম আছে, স্বামী যদি ঘুমায় থাকে, ওই ঘুমন্ত স্বামীর কপালে চুমা দেওয়া নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ আছে, এই আমল মা বন্ধুর ভিতরে আছে নাই? কই পাইবেন? আরো মহব্বতের আমল আছে। কষ্ট হইতেছে কি? কষ্ট না হলে, যেহেতু বইলেই ফেলেছে, আরো দুইটা আছে, বলবো? তাহলে 1 নাম্বার বলছে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া, 2 নাম্বার হচ্ছে ঘুমন্ত স্বামীর কপালে স্ত্রী চুমা দিবে, ঘুমন্ত স্ত্রীর কপালে স্বামী চুমা দিবে। মহব্বত কে বাড়ায় দিবেন? আল্লাহ বাড়ায় দিবেন। 3 নাম্বার, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন। মহব্বত কে বাড়ায় দিবেন? আছে কোথায়? হাদিস বুখারী এবং মুসলিমের। قال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জন্য মিল মহব্বত যদি না থাকে, আমল নবী শিখাচ্ছেন। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার না হবা। কোন ব্যক্তি দুনিয়ার জমিনে ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবা, একজন আরেকজনকে মহব্বত না করবা। আল্লাহ নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমল করলে পরস্পরে মিল মহব্বত পয়দা হবে। মিল মহব্বত হলে ঈমানদার হবা, ঈমানদার হইলে কই যাওয়া? জান্নাতে যাবা। সাহাবাগণ দ্বারা কি চমৎকার কথা হুজুর বলেন না, আমলটা কি? আল্লাহ নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরে তোমরা সালাম বিনিময় করো। কি বিনিময় করো?
আছে আজকে সালামের প্রচলন আছে না? যে ধনী হে আছে কোট টানা নিয়ে বেড়া গিয়ে, আরে আমি তো টাকা বলে আমি কে গরিবে সালাম দিবার যাবো রে? গরিবে মনে করে হে বেটা আমার দেন আমি দিতাম কে? এখন মুরব্বীরা পিচ্চিরে সালাম দেয়, তোর বাপের নাম কি, তুই যে আমরা সালাম দিলি না? পিচ্চি কয় আপনি মুরব্বী, আপনি তো দিবার পারতেন। কথা কয় না? এরকম ঠেলাঠেলি করতে করতে সালাম নাই। সালাম নাই মানে মহব্বত নাই। এজন্য মুরব্বীর সাথে যুবকের সম্পর্ক ভালো না, যুবকের সাথে মুরব্বীর সম্পর্ক ভালো না। না থাকার পিছনে আরেকটা অন্যতম কারণ হলো আমরা মুরব্বী যারা আছি যুবকদেরকে আমরা ভালোবাসা দেওয়ার চাইতে শাসনটাই বেশি দিই। অনেক মুরব্বী দেখবেন মসজিদের ভিতরে এরকম আছে, আপনাদের মসজিদের লোকে মিলে গেলে কিন্তু আমার কিছু করেন না। অনেক মুরব্বী আছে ছোট্ট ছোট পোলাপান যখন মসজিদে যায় ধমক দেয়, হ্যাঁ পিছনে যা, বাপে আয় না মসজিদে পোলায় মসজিদে আছে না এরকম কিছু? ওই মিয়া আপনাকে মসজিদ ঠিক করা কন্ট্রাক্টরে কেউ দিছে? তা আপনি চিল্লাইলেন কেন মসজিদের ভিতরে? আমি এক দোকানে চা খাইতেছি, ছোট্ট ছোট ছেলে মেয়েরা হাততালি দেয়, গেছে রে গেছে গেছে রে গেছে। কি রে এত খুশি কে, কই গেছে? আমি ভাবছি যে প্রধানমন্ত্রী গেছে এই জন্য মিছিল দেয়। চিন্তা করেন কি কামটাই আপনি করলেন। আপনি মরাতে এলাকার ছোট্ট বাচ্চারা খুশি, তাহলে কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? নিঃসন্দেহে খারাপ। আর ভালোবাসা দিলে আপনার সালামের অভাব হইত না। এই জন্য সালাম দিলেই মহব্বত পয়দা করে দিবেন কে? তাহলে আমরা যুবক পুরুষ যারা আছি বিবাহিত, আমরা বিবিরে সালাম দেব। আর আমরা মহিলা মা বোন যারা আছি আমরা স্বামীরে সালাম দেব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ মাঝে মাঝে একটু সমস্যা হইতে পারে, এই জন্য মোবাইলে স্টার্ট করবেন, মোবাইল দিয়ে একটু লজ্জা লজ্জা ভাব না। ঘর থেকে বাইরে রাস্তায় নামবেন, আসসালামু আলাইকুম, মানে বোন নাম্বারে ফোন দিচ্ছেন, বেগম রে সালাম দিচ্ছেন তো, বউ কবে কি কইলা? আরে কি কইলাম মানে রংপুরি হুজুর কইছে সালাম দিলে মহব্বত বাড়ে, তোর লগে তো আমার মহব্বত কম, একটু আমল করি। তুই ওয়ালাইকুম আসসালাম কর, 2-4-5 দিন দেখবেন আপনি দিবেন, এরপরে দেখবেন বিবি সাহেব আপনারা সালাম দিবেন, আমল হবে তো ইনশাআল্লাহ। তো মাঝে মাঝে বিপদে পড়বেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি এই মহব্বতের বয়ান যখন করতেছিলেন 80 বছর এক মুরব্বী দাঁড়ায় গেছে, হুজুর 60-70 বছর ধরে বিয়ে করছি, মহব্বত নামক নিয়ামতটাই পাইলাম না। আপনি যখন মহব্বতের ওয়াজ করছেন সালাম দিলে যদি মহব্বতই বাইরে যায় তাহলে আমার আর আজকে ওয়াজের দরকার নাই, বউর আগে সালাম দিয়ে গিয়া চাচা গেছে আমল করতে গিয়া দরজা থাপ্পড় দেয়, বেড়ি দরজা খুলছে আসসালামু আলাইকুম, বেড়ি ধর সালাম কালাম বুঝে নেই, আরো তাড়াতাড়ি দরজা লাগাইয়া নাতি বুঝি যা আছে ওঠ দেখ তোর দাদারে ঠাকুরে ধরছে। আচ্ছা কোন তো ঠাকুরে ধরছে না সুন্নতে ধরছে, কিন্তু বুঝে নেই, এজন্য সমস্যা হইতেই পারে। কিন্তু সমস্যা হইলো চালিয়ে দেবেন, এক টাইমে দেখবেন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে কি পয়দা করে দেবেন, মহব্বত পয়দা করে দেবেন। 3টা বলছি। 4 নাম্বার, স্বামীরা বাহির থেকে যখন বাড়িতে আসে, যে কোনো কাজে থেকে আসুক, বাহির থেকে যখন বাড়িতে আসে মা বোনদের প্রথম কাজই হলো হাতের সব কাজ ফালায় দিয়া দৌড়ে আইসা স্বামীর সামনে দাঁড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই আমল কিন্তু মা বোনদের ভিতরে নেই। আপনারা তো শহরের মানুষ বুঝবেন কিনা না আমরা পাই না আর কি। আমরা গ্রামগঞ্জের মানুষ যারা বাড়িতে যায় দেখি বউ বাড়িতে নেই, পোলারে দিয়েছে তোর মায় কো ছাগলের পাতা বারবার গেছে, হাঁসের আদার দিবার গেছে। এরকম যদি কেউ থাকে ছাগল সবগুলো বেঁচে বিড়ি কিনে খায় শেষ করে লাগবে। ছাগল পেলে মহব্বত হইব না। মহব্বত হইব কেমনে? স্ত্রী যদি সামনে দাঁড়ায়। মুসলমান খুব গভীর মনোযোগ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় দুনিয়ার কোন নারী যদি স্বামীর মহব্বত আর ভালোবাসা নিয়ে গ্রামগঞ্জ থেকে যেখান থেকে হোক বাহির থেকে স্বামী যখন বাড়িতে আসে, দুনিয়ার কোন মায়ের জাতিরা যদি স্বামীর সামনে দাঁড়ায় যায়, স্বামীর চেহারার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসি এবং সুন্দর সুন্দর কথা বলে, এরা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কথা বলবে যতক্ষণ এদের আমলনামায় সদকার সওয়াব লেখা হয় ততক্ষণ। বাড়ির যাইয়া মা বোনরা বুঝাইবেন ইনশাআল্লাহ। কোন হ্যাঁ মহব্বত কে পয়দা করে দিবেন? আল্লাহ পয়দা করে দিবেন। 4 নাম্বার। 5 নাম্বার, যে আমল করলে মহব্বত পয়দা হয়ে যাবে, যে পোশাক পরলে পরে স্বামী স্ত্রী প্রশংসা করে। এমন কিছু পোশাক আছে না যে এটা পরলে নিজের বউর একটু ভালো লাগে, এই জুতাটা পরলে একটু ভালো লাগে। যদি স্বামী প্রশংসা করে ওই মায়ের জন্য উচিত হইল ওই পোশাক পরে বেশি বেশি করে স্বামীর সামনে দাঁড়ায় যাওয়া। আর রাত্রে বিছানায় যাওয়ার সময় যেই পোশাক পরে স্বামী প্রশংসা করে ওই বিছানায় যাইতে ওই কাপড় পরে স্বামীর সাথে বিছানায় যাওয়া। আর আমার মা বোনেরা কি করে? ওই যেটা ভালো ভালো কাপড় যে সব শোকেসে নিচে আলমারি, কবে কোন বেড়া বিয়ে দিব ওই দিন পরে আরেক বেড়া দেখাইবো, কিন্তু আমারে দেখাইতো না।
আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি কি জিগাইছি ঠিক কিনা? জিগাইনি। খুব ভালো করে বুঝছেন, বোঝার জিনিস বাড়িতে বুঝাইবেন যে আমি যে পোশাকে তার প্রশংসা করি সেই পোশাক পরে না, বরং সারাদিন ঘামলো ময়লাযুক্ত কাপড় পরে রাত্রে বিছানায় যায়। মোহব্বত গোড়ার ডিম কোত্থেকে হইব? মোহব্বত পাওয়ার 5 নাম্বার আমল হলো স্বামী যে পোশাক পরে প্রশংসা করে ওই পোশাক পরে বেশি বেশি স্বামীর সামনে ঘুরে বেড়ানো, আর রাতে বিছানায় যাওয়ার সময় ওই পোশাক পরে স্বামীর কাছে যাওয়া, আর মাঝে মাঝে স্বামীরে জিজ্ঞাসা করা কোন কাপড়টা পরলে আমার বেশি ভালো লাগে। এটা মাঝে মাঝে স্বামীরে জিজ্ঞাসা করা। আবার মেজাজ বুঝতে হইব, কিস্তি দেওয়া লাগবে রোববার, আজকে হলো শনিবার রাত, আজকে যদি জিজ্ঞান কোন পোশাকে আমার ভালো লাগে, জুতা দেখছো জুতা, কালকে হলো রোববার, তুই আসস মজা লইয়া। এটা সময় বুঝতে হইব, সময় সময় বুঝে স্বামীরে জিজ্ঞাইবেন, দেখবেন বললে ফেলেছে ওই কালারের পোশাকটা বললে তোমার ভালো লাগে। যদি এইভাবে আমল করেন মোহাব্বতকে বদে করে দিবেন, আল্লাহ বদে করে দিবেন। মুসলমান খুব গভীর মনোযোগ। আবার মনে করায় দেই, স্বামী স্ত্রী যদি বনিবনা না হয় সূরা ফাতিহা পড়ে গায়ের ভিতরে ফু দেন, মোহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন। দুজন দুজনে সালামের বিনিময় করেন, সালামের প্রচার প্রসার করেন, মোহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন। স্বামী বাড়ি আসা মাত্রই স্বামীর সামনে দাঁড়ায় যান, স্বামীর প্রয়োজনগুলো মিটায় দেন, মোহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন। যেই পোশাক পরলে পরে স্বামী প্রশংসা করে ওই পোশাক পরে বেশি বেশি স্বামীর সাথে সময় দেন, মোহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন। আমার আলোচ্য বিষয় হলো সবচেয়ে বেশি বেশি সূরা ফাতিহা পড়ে ঘরের ভিতরে আমল করেন, মোহাব্বত প্রেমকে পয়দা করে দিবেন। বুঝাইতেছিলাম বাজান, সূরা ফাতিহার এক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তি। এই সূরার আরেক নাম আছে সূরাতুন নাজিয়া, টাইনা ধরনেওয়ালি, মানে টাইনা ধরবে। আবার আরেক নাম আছে সূরাতুন শাফিয়া, সুপারিশকারী। কি কারি বলেন? সুপারিশকারী। এখন বলবেন হুজুর একটা সূরা 35টা নাম, এত নাম কেন? এই কেন জবাবটা আগে নেন, তাহলে মনে এত খটকা থাকবে না। এত নাম কেন? দুনিয়ার জমিনে কারো যদি 5টা ছেলে হয়, 5টা ছেলের পরে যদি একটা মেয়ে হয়, ওই মেয়ে বাবার কাছে আদরই হয় না অযত্নের হয়? আদরের হয়। এই বাচ্চারা দেখবেন গরু জব করে বন্ধু বান্ধবরে খাওয়ায়, মিষ্টি বিতরণ করে, বন্ধু বান্ধব সব বাড়িতে এসে হাজির। দোস্ত কি জন্য এত বড় আয়োজন? 5টা ছেলের পর আমার একটা মেয়ে হইছে, মেয়ের নাম কি রাখছো? কই এখনো নাম রাখি নাই, খানা খাওয়া শেষ করে সবাই মিলে নাম রেখে দাও। খানা খাওয়া শেষ, সবাই মিলে এখন নাম রাখতেছে। বলো কি নাম রাখা যায়? কয় কি আর নাম রাখবো, 5 ছেলের পরে যেতে এক মেয়ে, নাম রাখো সোহাগী, মানে আদর যত্ন বেশি পাইব। নাম কি? সোহাগী। আর একজন কঠিন হয়ে গেল না, বাপ যেহেতু খুশি হয়ে গেছে নাম রাখো খুশি। ঠিকই আছে, না এটা কঠিন, নাম আদুরি থাক, নাম বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, এটা আপনারাও বুঝবেন। বউর লোকে যখন অন্তরঙ্গ সময় মোহাব্বত আর মিল ভালোবাসা বেশি হয়, তখন দেখবেন বউয়ের নাম অনেক নামে ডাকে। তুই আমার কৈতুরি, তুই আমার চান্দের মাও, জোসনার মাও, তুই খাজার মাও। আবার মায়ের যখন দেয় একটাও কেন, খালি মারে, খালি একটা নামও কেন। কিন্তু ভালোবাসা যখন বেশি হয় নামও তখন বেশি। গভীর মনোযোগ। এই যে মেয়ের নাম বাড়তেছে, মেয়ে কান্দে, কিসের আদরে, কিসের খুশি, কিসের সোহাগী সব বাদ দে। হ্যাঁ, যখন কান্দতেছে নামরা কান্দুনি। আচ্ছা কোন তো মাইয়া একটা, এতগুলা নাম সবাইকে রাগ হয়ে রাখলো না খুশি হইয়া? তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে ভালোবাসলে যেমন ভালোবাসা তার নাম অনেক নামে ডাকে, আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে ভালোবাসা আল্লাহ সূরা ফাতিহার 35টা নাম রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কত ভালোবাসেন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাব নাজিল করেন, নাজিল হওয়া প্রথম কিতাবের নাম তাওরাত, দ্বিতীয় কিতাবের নাম জাবুর, তৃতীয় কিতাবের নাম ইনজিল। 3টা কিতাব নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাজিল করলেন 100। কয়টা? 100 সহিফা নাজিল করার পরে রব্বুল আলামিন নাজিল করলেন কোরআন। এবার হলো 104 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সহিফা হলো 100। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি 104 খানা কিতাবের ভিতরে যেই পরিমাণ ইলম আর মারিফত আছে, আল্লাহ তাআলা ভালোবাসা সূরা ফাতিহার ভিতরে ওই পরিমাণ ইলম আর ভালোবাসা দিয়েছেন। কোন সূরা? আমল হইব তো আগামীকাল থেকে
ওযু থাকুক বা না থাকুক, চলতে ফিরতে অফিস আদালতে যেখানেই থাকি, সুযোগ পেলেই কোন সূরা? কয় না কোন সূরা? সূরা ফাতিহা ইনশাআল্লাহ। এখন বলতেছি সূরার নাম নাজিয়া, তাই না? ধর্মীয় ওয়ালি সূরা, আবার সূরাতুশ শাফিয়া সুপারিশকারী সূরা। সুবহানাল্লাহ। কেমন? আরেকটা হাদিস আবু দাউদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ এমন পাওয়া যাবে ছোট ছোট গুনার কারণে বান্দা জাহান্নামে জ্বলতেছে। বড় গুনার কারণে না, ছোট গুনাহ আবার ছোট হয় কেমনে? গুনাহ তো গুনাই, ছোট ছোট গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে জাহান্নামের ভিতরে। আল্লাহর নবী বলেন, জান্নাত জাহান্নাম আমাকে দেখানো হলো। জাহান্নামের ভিতরে দেখলাম একজন সুন্দর রূপসী রমণী, কপালের ভিতরে সিজদার চিহ্ন দেখা যায়। আমি দেখে চিনলাম লোকটা, মহিলাটা মনে হয় নামাজি বান্দি ছিল। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কপালের চিহ্ন দেখে বোঝা যায় আল্লাহর বান্দি সিজদা করনে ওয়ালি ছিল, এই বান্দি জাহান্নামে কেন গেল? জাহান্নামের ফেরেশতারা বলে, ওগো নবীজি, এই মহিলা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো বড় বড় কোনো গুনাহ নয়, ছোট গুনার কারণে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ নবী বলেন, আমি জানতে চাইলাম গুনাহটা কি? ফেরেশতারা বলেন, ওগো নবীজি, এই মহিলার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব আমল ভালো ছিল। দুঃখজনক, এই মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল। বিড়াল একটু দুষ্টামি করে 2 নম্বরে কাম করছে। 2 নম্বরে কাম বুঝেন, ডাইকে না তুলে একটু খায় ফেলাইছে। মহিলা রাগ হয়ে রশি দিয়ে বিড়ালকে বাঁধা ফেলাইছে। সারাদিন ক্ষুধায় তাকে কষ্ট দিল। এই বিড়াল কষ্ট পেয়ে মালিকের কাছে বিচার দিলেন। আল্লাহর এই মাখলুককে কষ্ট দেওয়ার কারণে, এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ক্ষুধার তাড়না ছটফট করে কাঁদছে বিড়ালে, মরে যায় নাই। সন্ধ্যার পরে তারে খাওয়ান দিছি, কষ্ট দিল সারাদিন। এই বিড়ালের অভিশাপে নামাজ রোজা সব আমলগুলা নষ্ট বানায়া এই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। বুদ্ধি করে কোন কারে কষ্ট দিছে? মানুষে না কারে? কয় না। বিড়াল কি মরে গেছে? না, শুধু কি করছে কোন কথা কোন। এইবার আসল কথা বুঝেন। সামান্য একটা প্রাণী বিড়াল, ক্ষুধার কারণে কষ্ট করে মালিকের বিচার দিলেন। বিড়ালরে কষ্ট দিয়ে বেডে নামাজ পড়েও গেল জাহান্নামে। তাহলে বিড়ালকে কষ্ট দিয়া বেডে যদি নামাজ পড়েও জাহান্নামে যায়, আপনি আলেম মাইরা, হুজুর মাইরা, মিথ্যে মামলা দিয়ে জেলখানায় আটকে রাখা, আবার মাসের পরে মাস মিথ্যে মামলায় বাড়িতে ঘুমাইতে না দিয়া কয়েকটা মসজিদ বানাই দিয়া কোন আশায় জান্নাতের আশা করে বসে রয়েছেন? এটা আপনাকে কে মিথ্যে সান্ত্বনা দিল যে আপনি জান্নাতি মানুষ? মাল খাইছে। কয় না, কি খাইছে? হ্যাঁ, এই মাল সেই মাল না, টাকা খাইছে। তা না হলে হাদিসে প্রমাণ করে বিড়ালকে কষ্ট দিয়ে যদি নামাজি বান্দি জাহান্নামে যায়, অবশ্যই আলেম হত্যার কারণে, মাদ্রাসার ছাত্র হত্যার কারণে, তৌহিদি জনতার বুকে গুলি চালানোর কারণে নিঃসন্দেহে আপনি একজন জাহান্নামী মানুষ, এতে কোনো সন্দেহ নাই। যেই হোক, হ্যাঁ মক্কার খেজুর খেয়ে না হয় লাভ নেই। যদি মুমিনের রক্তে আপনার হাত রঞ্জিত হয়, এক ফোঁটা রক্তের কারণে আপনাকে কই যেতে হবে? কয় না হ্যাঁ, জান্নাতের আশা আড়াবা কি করে খায় লাভ নাই, তওবাও কবুল হবে না, জাহান্নাম মাস যাইতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। বিড়াল মেরা বিড়ালের কষ্ট দিয়ে বেটি কই গেছে। আল্লাহ নবী বলেন, এমন আমার হাজার উম্মত ছোট ছোট গুনাহের কারণে ধরা খায় যাবে, বান্দার ফয়সালা হয়ে যাবে জাহান্নামের ফেরেশতা তারা দূর থেকে ডাকবে আর বলবে, এদিকে আয়, তুই জাহান্নামী মানুষ। আল্লাহ নবী বলেন, ছোট ছোট গুনাহ থাকা সত্ত্বেও ওই বান্দা বান্দি গুলাকে একটা খাসা দিয়ে আটকে রাখা হবে। খাসা বুঝেন? আপনার তো শহরের মানুষ, না বুঝারই কথা, গ্রামগঞ্জের যারা তারা বুঝবেন। গরুর ঘাস কাটে যেটার মধ্যে রাখে, কি কয়? গ্রামগঞ্জের মায়েরা মুরগির বাচ্চা ধরে রাখে, খাসা, চিনছেন তো? মানে এই জাতীয় একটা কিছু মনে করেন, এটা দিয়ে ওই বান্দা বান্দি গুলো আটকে রাখা হবে। জাহান্নামের ফেরেশতারা এসে বলবে, খাসা ওর বাড়ি করে দে, ও জাহান্নামে যাইব, ওর আমল নামায় জাহান্নামের আমল আছে, আমরা নেওয়ার জন্য আসি, বের করে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এবার খাসার জবান খুলে দিবেন। খাসা কথা বলবে আর বলবে, গো মালিক, এই বান্দারা সাধারণ কোন বান্দা নয়, এই বান্দা সূরা ফাতিহা তেলাওয়াতকারী বান্দা। আমি দুনিয়ার সাধারণ কোন খাসা নই, আমি কোরআন কারীমের সূরা ফাতিহার তেলাওয়াতের সওয়াব, সূরা ফাতিহাকে মহব্বত করার সওয়াব। ওগো মালিক, এই বান্দা সূরা ফাতিহারে মহব্বত করেছে, এই বান্দা সূরা ফাতিহার তেলাওয়াত করেছে, এই বান্দাকে যদি জাহান্নামে দিয়ে দাও,
আমি সূরা ফাতিহাকেও জাহান্নামে দিয়ে দাও। আর ভালোবাসা আমার নাম রাখছি না নাজিয়া, তাই না ধরনে বলি, আমি তো তাই নেই দোষী। আমার আরেকটা নাম রাখছো শাফিয়া, সুপারিশকারী, আমি ওরে সুপারিশ করতেছি, ওগো মালিক আমার সুপারিশটা মঞ্জুর করে নিয়া তোমার এই বান্দাটারে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী বলেন মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খাসা শোনো, তোমার সুপারিশ মঞ্জুর করে নিলাম। ওরে যে টাইনা দোস্ত তুমি সূরা ফাতিহা, যা সূরা ফাতিহা তোর সুপারিশ মঞ্জুর করে নিয়া সূরা ফাতিহা তেলাওয়াতকারী বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। হ্যাঁ সুবহানাল্লাহ তো কইলেন, আর একবার জমিনের আইল কাটবেন আর ফাতিহা কইয়া জান্নাতে যাবেন না? আইল কাটা বাদ দেন লাগবো, খাদ্যে বেজালও দিবেন, সূরা ফাতিহাও কইবেন, কাম হইব। আগে বেজাল তো বাদ দেন লাগবো, ওজনে কমও দিবেন, সূরা ফাতিহাও করবেন, বউ মাইরা যৌতুকও খাইবেন, সূরা ফাতিহাও করবেন। গোড়ার ডিম কোনো কিছুই হইতো না, বুঝেন না মনে হয় আমার কথা। ছেলেরে জমিন দিচ্ছেন, মেয়েরে দেন নাই, জন্মের মতো সূরা ফাতিহা আমরা বুকের মধ্যে ফু দেন, গুলি করলেও কাম হইতো না। মেয়ের জমিন আগে দিয়ে দেওয়ান লাগবো। আর আমাদের চরিত্র হলো ছেলের জমিন ঠিক মতোই দিছি, মেয়ে এসে কান্দে আব্বা আমার জমিন টুকুন দাও, জাগা মা তোকে দোয়া করে দিব। হ্যাঁ দুয়ার কন্ট্রাক্টর নিয়েছে, ছেলের জমিন দিবে আর মেয়েরা কি করে দিত? এমন হাজারো হাজি সাহেব মেয়ের জমিন না দিয়া ছেলের জমিন দিয়ে হজে যায়। শয়তানকে যখন পাথর মারে, শয়তানে কান্দের কয় মামু আর মাইরো না, তুমি আমার চাইতে খারাপ।